নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকে একটা দুর্দান্ত রেসিপি তৈরি করব, যেটা খেতে দারুণ লাগে। বিশেষ করে নিরামিষ দিনে, আমরা যারা আমিষভোজী মানুষ আছি তারা কিন্তু নিরামিষ দিনে আমাদের খুবই চিন্তায় পড়ে কি হলে তৃপ্তি করে কটা ভাত খাওয়া যাবে। তো আজকে আমি কথা দিচ্ছি তোমাদেরকে, এই রেসিপিটা যদি নিরামিষ দিনে থাকে তো 1 চামচ হলেও ভাত তোমরা বেশি খাবে। এতটা মজাদার আর এতটা টেস্টি এই ছোলা আর কাঁচকলার রেসিপিটা দারুণ লাগে নিরামিষ দিনে নিরামিষভাবে তৈরি করলে। তো দেখো, আমি 200 গ্রাম ছোলা নিয়েছি। ছোলাটাকে ভিজিয়ে নিয়েছিলাম, ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। সাথে একটা কাঁচকলা নিয়েছি। অনেকে আছো বন্ধুরা কাঁচকলা খেতে ভালোবাসো না, তারা একবার এইভাবে কাঁচকলাটাকে তৈরি করে খেয়ে দেখবে। তো দেখো, আমি এখানে 1/2 চামচ মৌরি, 1/2 চামচ জিরে আর গোটা শুকনো লঙ্কা আর গরম মশলা নিয়েছি, ওটাকে ভেজে নেব। আর এদিকে মিক্সি জারে ছোলার ডালটাকে দিলাম, 2টো কাঁচা লঙ্কা দিলাম আর পেস্টটা তৈরি করে নিলাম। তো বন্ধুরা, এই পেস্টটা কিন্তু তোমরা একদম মিহি করে করবে না, হালকা একটু দানা দানা থাকবে ডালের, তাহলে খেতে ভালো লাগবে। তো নিয়ে নিলাম একটা বাটিতে, ওখানে তো লঙ্কা দেওয়াই আছে ডালের সাথে। একটু সামান্য লবণ, হলুদ আর 1/2 চামচ বেকিং পাউডার দেব। বেকিং পাউডার দিলে আমি যে ঝোলটা তৈরি করব, সে নিরামিষ ঝোলটা এই পকোড়াগুলোর মধ্যে বেশ সুন্দর ঢুকবে আর খেতেও ভালো লাগবে, নরম হবে, সফটও হবে। তো অবশ্যই তোমরা বেকিং পাউডারটা দেবে। আর এদিকে একটা মশলা তৈরি করে নিলাম, 1/2 চামচ জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কয়েকটা কাঁচা লঙ্কা, একটা টমেটো আর একটু দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম দিয়ে পেস্টটা তৈরি করে দিলাম। একদম মিহি করে করবে এই মশলার পেস্টটা। তো হয়ে গেল আমার মশলাটা রেডি। এইবার আমি উনুনে কড়াই বসিয়ে পকোড়াগুলো দেখো খুবই অল্প তেলে ভেজে নেব। এইখানে এই পকোড়া ভাজতে তেল কিন্তু বেশি লাগে না, খুবই অল্প তেলে ভাজলে পকোড়াগুলো কিন্তু নরমও হয় আর সফটও হয়, যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে আর এমনিতেই পকোড়াগুলো সফট হবে। তো দেখো, অল্প তেলে আমার পকোড়াটা ভাজা হয়ে গেল। তো লাল লাল করেই ভেজে নিলাম আর কড়াইটাও কিন্তু আর কোনো রকম তেল থাকলো না। এখন ওই কড়াইতে আমি মশলাটাকে ভেজে নেব। মশলাটাকে হালকা যখন খুব সুন্দর একটা ফ্লেভার বেরোবে মশলাটা, মৌরিটা তোমরা অবশ্যই দেবে জিরের সাথে, তাহলে খুব সুন্দর মৌরি আর জিরের ভাজা গরম মশলার গন্ধটা কিন্তু অসাধারণ লাগে। তো দেখো, আমার হয়ে গেল। এইবার একটু বেশি করে তেল দিয়ে জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। আর এখানে যে কাঁচকলাটা নিয়েছিলাম ওটাকে একটু হলুদ দিয়ে ধুয়ে নিলাম, লম্বা লম্বা করে কেটে। একটা আলুও দিলাম এর সাথে। তো এই কাঁচকলাতে বন্ধুরা যখনই তোমরা কাটবে তখন কাঁচকলাতে একটু হলুদ দিয়ে ধুয়ে নিলে কাঁচকলার কিন্তু আর কষটা বেরোয় না, খেতেও ভালো লাগে। তো দেখো, লবণ হলুদ দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিলাম। এখানে কিন্তু এমনভাবে ভাজতে হবে যেন আলুটাও বেশ সেদ্ধ হয়ে যায়, ভাজা ভাজা হয় লাল লাল করে, এইভাবে তোমরা কিন্তু ভেজে নেবে। এই কাঁচকলাটা একটু ভাজা ভাজা হলে তাহলে খেতে ভালো লাগবে। তো দেখো, ভাজাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। এইবার আমি এখানে দেখো, ভাজার পরেও কিন্তু আমার এইখানে অনেকটা তেল বেঁচে আছে। তো সেইভাবে কিন্তু তোমরা বন্ধুরা অবশ্যই তেলটা দেবে। আর নিরামিষে একটু তেল বেশি না হলে কিন্তু খেতেও ভালো লাগে না। এখানে মশলাটা দিয়ে দিলাম। এখানে তো লঙ্কার গুঁড়ো দেওয়াই আছে, সামান্য একটু লবণ আর একটু হলুদ আর সামান্য একটু চিনি দিলাম। এই চিনিটা কিন্তু মিষ্টি হয় না, স্বাদটা বাড়ায়। তো দেখো, আমি দিয়ে আরও 2 মিনিট ভালো করে কষিয়ে নিলাম, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে রেখে। তো দেখো, হয়ে গেল মশলাগুলো কষানো। এইবার গরম জল এখানে দিয়ে দিলাম, হালকা একটু গরম জল দিলাম। ঝোলটা যখন ফুটে উঠেছে তখন এর মধ্যে কয়েকটা কাঁচা লঙ্কা আর বড়াগুলোকে দিয়ে দিলাম। এইভাবে ঝোলটা দেবে, যেহেতু বড়াটা কিন্তু অনেকটা ঝোল টেনে যাবে, সেইভাবে তোমরা ঝোলটাকে দিয়ে দেবে। তো একটু ঢেকে দেখো রান্না করে নিলাম। দারুণ স্বাদের একটা রেসিপি তৈরি হয়ে গেল। সত্যি বন্ধুরা, তোমরা না খেলে বুঝতেই পারবে না এই সবজিটা কতটা ভালো লাগে নিরামিষ দিনে তৈরি করলে। 1 চামচ হলেও ভাত কিন্তু তোমরা অবশ্যই বেশি খাবে, এতটা মজাদার লাগে এইভাবে তৈরি করলে। তো দেখো, নামানোর আগে ভাজা মশলাগুলো দিয়ে দিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। এখানে আর গরম মশলা আলাদা করে দিলাম না। তো বন্ধুরা, এই সুন্দর রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ধন্যবাদ তোমাদের সবাইকে।